নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আজ এবং আগামীকাল দফায় দফায় হবে বৈঠক। তাহলে কি এবার ভোট ঘোষণা হয়ে যাবে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় বিচারাধীন 60 লক্ষের কিছু বেশি। তাদের নথি যাচাইয়ের কাজ চলছে। এরই মধ্যে রবিবার রাজ্যে নির্বাচন কমিশনের 13 সদস্যের ফুল বেঞ্চ। রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার পরেই সাধারণত ভোটের দিন ঘোষণা হয়। এবারও কি তাই হবে? বলে কবে? আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানি। এছাড়াও 60 লক্ষেরও বেশি ভোটারের নাম বিচারাধীন। প্রথম ভোটার লিস্টের পর দ্বিতীয় তালিকা এখনো বের হয়নি। এরই মাঝে রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তাহলে কি এবার ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে? 100% হবে, কেন হবে না? সুপ্রিম কোর্ট অর্ডারও আছে, সাপ্লিমেন্টারি তো প্রকাশিত হবেই। সেটা উইকলি হবে কি উইকলি হবে কি once in 2 weeks হবে কি once in 10 days হবে, ডিপেন্ড করে। বাংলায় ভোট নেই, এটা আমার কোনো ভোট কেন হবে না? ভোট তো আছেই, যেটা আছে ভোট তো। তাহলে এখানে কমিশন কেন আসছে? ভোট প্রস্তুতি নিয়ে সোম ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক করবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। প্রিপারেশন ফর দ্য অ্যাসেম্বলি ইলেকশন কেমন আছে এখানে, ওটা মূল্যায়ন করার জন্য, উপদেশ দেওয়ার জন্য মিটিং আছে, যেখানে আপনার সব এনফোর্সমেন্ট এজেন্সি যেটা আছে, ডিওস আছে, এসপি আছে, পুলিশ কমিশনার আছেন, এদের সঙ্গে সবার সঙ্গে মিটিং আছে, প্রেস সঙ্গে মিটিং হবে, 8টা রেকগনাইজ পলিটিক্যাল পার্টিজ আছে, ওদের সঙ্গে মিটিং হবে। সিনিয়র অফিসার্স আছে স্টেট গভর্নমেন্ট, যেমন চিফ সেক্রেটারি আছেন, হোম সেক্রেটারি আছেন, ডিজি আছে, সিপিএ আছেন, আর বিভিন্ন ডিপার্টমেন্টের স্টেট গভর্নমেন্টের যে ইলেকশন সঙ্গে যুক্ত থাকে ওদের প্রিন্সিপাল সেক্রেটারি, এসিএস সেক্রেটারিদের সঙ্গে মিটিং আছে। নিউজ 18 বাংলা। আর এদিকে আজ কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল, তৃণমূলের 3 সদস্যের প্রতিনিধি দলে রাজীব কুমার। আজ রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক কমিশনের তৃণমূলের প্রতিনিধি দলে রাজীব, ফিরহাদ, চন্দ্রিমা। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী প্রাক্তন ডিজি থাকবেন রাজীব কুমারও। আর ভোটের বাংলায় কমিশনের ফুল বেঞ্চ। কলকাতায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নিউটাউনে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে স্লোগান, তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ। এসআইআর প্রতিবাদে রাজপথে আন্দোলন, ধর্মতলায় টানা ধর্নায় তৃণমূল নেত্রী। সেখান থেকে এই কমিশন ও বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর। সবচেয়ে বেশি ভোট বাংলায় কেটেছেন। কই বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে মিসক্রিপেন্সি নেই। এটা তো প্ল্যান্টেড গেম। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, তাও পারবেন না। এই ভোটার লিস্টে যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়, তাহলে এই ভোটার লিস্টের ভোটাররা কেন দেবে না? তাহলে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত ফার্স্ট। মিস্টার জ্ঞানেশ কুমার, টেল ইউর প্রাইম মিনিস্টার টু রিজাইন। যত কিছু মাথা ব্যথা বাংলায়, দখল করতে বাংলা বিজেপি হয়েছে হ্যাংলা। ওই তো আধার কার্ড করেছিলেন 1000 টাকা করে নিয়ে, এখন বলছে নো আধার কার্ড, বলছে নো স্যার। বাড়ির কার্ড নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড নো স্যার। জমির কার্ড नो सर। बीजेपी जा बोलबे ये सर। पर्दा का पीछा में क्या है? ও छुपे रुस्तम ने एजेंसी चालाते हैं। লেজুর ধরে তো ক্ষমতায় আছো, কয়েকটা লোভী লোককে নিয়ে আর কয়েকজনকে লোভ দেখিয়ে অনেক মহিলার ভোট কেটেছে অ্যান্টি মহিলা বিজেপি পার্টি। এগুলো গাধা না আতা, হাতা না খুন্তি, হাড়ি না কড়া। মানিকতলা স্কুলের পাঁচিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি।
তার গায়ে গর্ত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য তৈরি হচ্ছিল বায়ো টয়লেট। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পর পদক্ষেপ, ভাঙা হলো বায়ো টয়লেটের কাঠামো। বাগমারি মানিকতলা হাই স্কুল, মানিকতলা মোড়ের কাছে সরকারি স্কুল। এই স্কুলের পাঁচিলে আঁকা বিদ্যাসাগরের ছবি। সেই পাঁচিলের গায়ে গর্ত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জন্য তৈরি করা হচ্ছিল বায়ো টয়লেট। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। তারপরেই পদক্ষেপ। স্থানীয় কাউন্সিলর কথা বলেন মানিকতলা থানার পুলিশের সঙ্গে, পুলিশ কথা বলে ঠিকাদারের সঙ্গে। এরপরেই বায়ো টয়লেটের কাঠামো ভেঙে দেওয়া হয়। স্কুলের পাঁচিলের গায়ে করা গর্ত বুঝিয়ে দেওয়া হয়। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের যে সম্প্রচার আপনারা করেছেন সেটার সুফল আমরা পেলাম। কর্তৃপক্ষ সম্প্রচারের ফলে উদ্যোগ নিয়ে যে উজ্জ্বল করে নিলেন এই কাজটা, এবং ওরা আবার রিপেয়ারও করে দিয়ে গেছেন, এটাও আমি তাদেরকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। কারণ আমাদের মনে হয়েছিল এটা একটা কালচারাল শক, সেটা আমাদের পেতে হলো না শেষ পর্যন্ত। এটা আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভোট ঘোষণার আগে থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন স্কুলে জওয়ানদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। তেমনই একটি স্কুল কলকাতার মানিকতলা মোড়ের কাছে, বাগমারি মানিকতলা গভর্নমেন্ট স্পন্সার্ড হাই স্কুল। সামনের সপ্তাহ থেকে স্কুলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকার কথা। তাদের জন্য স্কুলের গেটের বাইরে তৈরি করা হচ্ছিল বায়ো টয়লেট। এই বায়ো টয়লেট নিয়েই আপত্তি তোলেন স্কুলের শিক্ষকরা। তাদের দাবি, টয়লেটের পাইপলাইন যুক্ত হবে স্কুলের সেপটিক ট্যাঙ্কে, তাই দেওয়ালে গর্ত করা হয়েছে। সেই দেওয়ালেই আঁকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি। শুক্রবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। ভেঙে দেওয়া হলো বায়ো টয়লেটের কাঠামো। যারা করছিল তারা বুঝতে পারেনি। আপনারা বলার পরে আমি থানায় যোগাযোগ করি। আমি বললাম যে হয়তো জায়গাটা ভুল চুজ হয়ে গেছে, তার কারণ মনীষীদের ছবি আছে পেছনে। তাই সকালে এসে দেখা গেল ওরা ভেঙেছে। যে লেবার কন্ট্রাক্টর সেও হয়তো স্পটটা বুঝতে পারেনি, জায়গাটা ভুল সিদ্ধান্ত। আসলে একটু স্কুলের সাথে বা আমাদের সাথে একটু কথা বলে নিলে ঠিক। কিন্তু যাই হোক, ধন্যবাদ প্রত্যেকে। আমরা যারা বাংলায় থাকি, বাংলার মনীষী বলে না, ভারতবর্ষের প্রত্যেকটি গুণী মানুষকে তা আমরা শ্রদ্ধা করি। ক্যামেরায় মনোজ কুমার যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।